এখন কিছু ওর পেটের ওর বাচ্চা আমার পেটে এখনো স্বীকার করে করছে না। তাও 8-9 মাস হয়ে গেছে। ও তখন থেকে বলতেছে আমাকে বিয়ে করো। ও এখন রাজি হচ্ছে না। ও এখন আমাকে সাইডে চলে যাচ্ছে। কি জন্য আসছি আমরা, সিরাজ মিলে কাজ করি দুইজনই। ওর ভাই ওইখানেই কাজ করে, ওর চাস্তু ভাই ওইখানেই কাজ করে। তো আমিও 2-3 বছরের মতো এখানে কাজ করি। কাজ করতে করতে ওই স্যারের সাথে আমার রিলেশন হয়, মানে প্রেম করি, প্রেম হয়ে যায়। হওয়ার পরে ভালোই ও আমাদের বাড়িতে যাতায়াত করছে। তখন আমাদের বাড়িতে কেউ ছিল না, আমার বাবাও ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বাড়িতে একটা লোক ছিল না, জাস্ট শুধু আমি একাই। পরে ও প্রায় দিনই যাতায়াত করছে, প্রায় 12টায় গেছে, 10টার দিকে গেছে, প্রায় 1টা বাজে চলে গেছে। প্রতি বুধবার চলে গেছে, দিনের শিফট হইলে আবার গেছে, আবারও গেছে, এরকম গেছে। পরে বুধবার, এই যে বুধবার আছে না, এই বুধবারের দিন সকালবেলা 5টার দিক ও বাড়ি থেকে বের হয়েছে। আমিও না, ওর বাড়ি থেকে ও বের হয়েছে, আমিও আমার বাড়ি থেকে বের হয়েছি। হওয়ার পরে আমরা সারাদিন এক জায়গায় ছিলাম, সারাদিন ছিলাম, সারা রাত ছিলাম। রাত থাকার পরে উল্লাপাড়া থেকে ও আমার মায়েদের রেখে চলে আসছে। তো আমার বাড়ি থেকে উঠাচ্ছে না, আমি থানায় দেয়া কেস করতে হলাম। কেস করার পরেও ওর বাড়িতে আইসি, ওর বড়, হ্যাঁ, ওর ভাই আমাকে মারছে, ওর বোন আমাকে মারছে, মায়েরা বাড়িতে বের করে দিয়েছে। আপনি যে ওর সাথে আপনার কাছে যায় আসে থাকে, আপনি ওর সাথে বিয়ে করছেন? বিয়ে করেন নাই, একটা ছেলের সাথে এমনি থাকেন, রাত্রে বাড়ি থাকেন, তাহলে এটা কি ধরনের হলো? এগুলো কোন বাপ মা কি মেনে নিবে? কোন ছেলে বাপ মা ও বলছে যে বিয়ে করব। বিয়ে না করে আপনি একজনের বাড়িতে উঠে আসলেন, কি করবো? ওর যে বাচ্চা পেটে আমার, আমি এখন কই যাব? কোনো যাওয়ার জায়গা আছে আমার? 2-2.5 মাস এরকম। ওর পরে ওকে এখন আমি ওই যখন বিয়ের কথা কইছি, ও এখন পিস টান দিচ্ছে, তাহলে আমি কই যাব? আমার বাড়িতে তো আমাকে উঠাচ্ছে না। আমাকে যদি আমার বাড়িতে না উঠায়, আমার ওর বাড়িতে আমি কোনে যাবো? আমি তো ঘটনা জানি না। অনেকে আমাকে অনেকবার করে ফোন দিছে, ফোনটা আমার ঘরে ছিল, আমি রিসিভ করতে পারি নাই। পরে তো লাস্টে মনে করেন আমার গ্রামের ছেলে পেলে বা গ্রামের থেকে, মানে মেয়েটা যে বাড়িতে আসছে সে বাড়ি থেকে মেয়েটা ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসছে। এই ঘটনার পূর্বে ওখানে যা কিছু হয়েছে আমি কিছু দেখি নাই, কিন্তু মেয়েটা যখন আমার এখানে আসছে, এখন মেয়েটা আমার এখানে আসা, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এখন এই মেয়েটার এখন আমি উপযুক্ত একটা, যেটা হয় উপযুক্ত একটা বিচারই এটা করতে হবে। কারণ একটা ছেলে বিয়ে করে তার ছেলে মেয়ে রেখে একটা মেয়ের সাথে যা শারীরিক সম্পর্ক করা, এটা তো অবৈধ। অবৈধ ভাবে যদি সে কিছু করে থাকে, তাহলে এখন যেটা হোক, আপনারা আছেন সবাই, আমার সাংবাদিক ভাইরা আছে, আমার এলাকাবাসী আছে, সবাই মান্যগণ্য মাথা মুরব্বী সবাই আছে, তাদের কাছেও আমি অনুরোধ করব যেটা এই মেয়েটা উপযুক্ত বিচার যাতে পায়, সে ব্যবস্থাটা আমি করব।